কথায় আছে, দেখতে ভালো হলে খেতেও ভালো হয়। সেই স্বাদ, সেই ঘ্রাণ যা নানি দাদির হাতে খেয়েছি, বড় বড় বেলে মাছ রান্না করা। যথেষ্ট চেষ্টা করেছি, তবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আজকে আমি বেলে মাছ রান্না করব অল্প মশলা দিয়ে। সে সুস্বাদুভাবে আমার নানুর হাতের রান্না, যেভাবে সে রান্না করত জাস্ট সেইভাবেই মাছটা রান্না করেছি। তো প্রথমে আমি কয়েকটি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটি কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম তেল। তারপর দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে একটু তেলের ভিতরে হালকা ভেজে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি এটাকে বেশ কয়েক মিনিট কষিয়ে নিলাম। যখন হলুদ মরিচের কাঁচা গন্ধটা উঠে গিয়েছে, তখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন বলক আসলো, তখন দিয়ে দিলাম সেই বেলে মাছ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা আমাকে ফলো দিয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক, একটি শেয়ার। তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে এবং শেষ হওয়ার আগে খানিকটা ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো ধনেপাতাটি আমি হাতের মাধ্যমে চারিদিকে ছিটিয়ে দিলাম। এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাছটা কত ভালো দেখাচ্ছে। যেমন দেখাচ্ছে আসলে খেতে তেমনই টেস্টি হয়েছে। তো আমি আবারও আপনাদের মাঝে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। গরম ভাতের সাথে এই মাছটি খেতে খুব মজার, যদি হয় একটি সাথে বোম্বাই মরিচ। তো আর কিছু বলবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।